জুলাই বিপ্লবের রক্ত কি তবে বৃথা যেতে বসেছে? যে ফ্যাসিবাদী শক্তির হাত থেকে দেশকে মুক্ত করতে ছাত্র জনতা অকাতরে প্রাণ দিল, সেই আওয়ামী লীগের রাঘব বোয়ালারা একের পর এক কারাগার থেকে মুক্তি পাচ্ছেন। এটি কি নেহাতি আইনি প্রক্রিয়া, নাকি পর্দার আড়ালে কোনো বড়সড় সমঝোতার ফল? আজ আমরা উন্মোচন করব ইনু, মেনন, মানিক এবং বদির মতো বিতর্কিত নেতাদের জামিনের পেছনের সেই রহস্যময় ধোঁয়াশা। আপনারা সবাই জানেন, শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে আটক হয়েছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী এমপি, মন্ত্রী এবং তাদের মিত্ররা। কিন্তু ২০২৬ সালের এই ফেব্রুয়ারিতে এসে পরিস্থিতি যেন পুরোপুরি বদলে গেছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেখা যাচ্ছে এক অদ্ভুত নাটকীয়তা। একদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার দাবি উঠছে, অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তে দলটির কার্যালয়গুলোর তালা ভেঙে পতাকা উত্তোলন করা হচ্ছে। আর এই পুরো প্রক্রিয়ার সমান্তরালে আদালত থেকে একের পর এক মুক্তি পাচ্ছেন জুলাই হত্যাকাণ্ডের অন্যতম কুশীলবরা। সবচেয়ে অবাক করা ঘটনা হলো বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন। যে মানুষটি সারা জীবন জিয়াউর রহমান এবং তার পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যাকে সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সময় বিজিবি আটক করেছিল, আজ তিনি কারাগারের বাইরে। তার উপর হওয়া হামলার শারীরিক জখম বা আইনি দুর্বলতা, কারণ যাই হোক না কেন, সাধারণ মানুষ একে দেখছে জুলাই চেতনার সাথে এক বড় ধরনের বেইমানি হিসাবে। এরপর আসা যাক নারায়ণগঞ্জের প্রভাবশালী নেত্রী সেলিনা হায়াত আইভির কথায়। হত্যা মামলার মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত হওয়ার পরও হাইকোর্ট থেকে ৫টি মামলায় তার জামিন মিলেছে। আদালত বলছেন তিনি তদন্তে সহযোগিতা করবেন। কিন্তু প্রশ্ন হলো, যাদের নির্দেশে জুলাই মাসে রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল, তাদের বিচার কি কেবল তদন্তের দোহাই দিয়ে পিছিয়ে যাবে? তবে সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছে কক্সবাজারের ইয়াবা সম্রাট হিসাবে পরিচিত আব্দুর রহমান বদির জামিনে। খোদ সরকারি সংস্থার তালিকার শীর্ষে থাকা একজন মাদক গডফাদার এবং জুলাই অভ্যুত্থানে সহিংসতা উস্কে দেওয়ার হোতা কিভাবে এত সহজে মুক্তি পান? রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন, বিএনপি কি তবে আওয়ামী লীগের এই চিহ্নিত অপরাধীদের সাথে কোনো গোপন সমঝোতায় জড়িয়ে পড়েছে? হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন আওয়ামী লীগেরই দুই বামপন্থী মিত্রও এখন জেলের বাইরে। যে ইনু এবং মেনন জিয়া পরিবারকে হালাল রাজনীতি থেকে দূরে রাখার ফতোয়া দিতেন, আজ তারা বিএনপির আমলেই মুক্ত বাতাস নিচ্ছেন। আইনি মারপেচে দেখানো হচ্ছে যে তাদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ নেই, কিন্তু নৈতিকভাবে কি তারা এই গণহত্যার দায় এড়াতে পারেন? সাংবাদিক আনিস আলমগীর থেকে শুরু করে ছাত্রলীগ, যুবলীগের মাঠ পর্যায়ের নেতারাও যখন জামিনের তালিকায় দীর্ঘ হচ্ছেন, তখন জনমনে এই আতঙ্ক দানা বাঁধছে যে আওয়ামী লীগ কি তবে আবার সদল বলে ফিরে আসছে? সবচেয়ে শঙ্কার কথা হলো, দেশের অন্তত 15টি জেলায় আওয়ামী লীগের অফিসগুলো নতুন করে খুলতে শুরু করেছে। পঞ্চগড়, ঢাকা, ঠাকুরগাঁও থেকে বরগুনা সবখানেই নেতাকর্মীরা চড়াও হচ্ছেন। অনেকের দাবি এর পেছনে স্বয়ং শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। এখন প্রশ্ন হলো, বিএনপি সরকার কি কৌশলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, নাকি আইনি ব্যবস্থার দুর্বলতাকে কাজে লাগিয়ে ফ্যাসিবাদীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে? আপনার কি মনে হয়, আওয়ামী লীগের এই চিহ্নিত সন্ত্রাসীদের জামিন এবং কার্যালয় খোলার নেপথ্যে দায় কার? বিএনপি কি তাদের আদর্শিক শত্রু আওয়ামী লীগকে আবার ফেরার সুযোগ করে দিচ্ছে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে এই সত্যের বার্তাটি সবার কাছে পৌঁছে দিন। পরবর্তী সব চাঞ্চল্যকর এবং রাজনৈতিক বিশ্লেষণের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।